ভালোবাসার বন্ধন সীমান্তের ওপারে। শ্রেয়া ছিল এক প্রাণবন্ত সংস্কৃতিমনা হিন্দু পরিবারের মেয়ে। সে ছোটবেলা থেকেই নাচ আর গানে মগ্ন থাকত। অন্যদিকে আলী ছিল এক শান্ত আদর্শবাদী যুবক, যে তার পেশাগত জীবন নিয়ে খুবই সিরিয়াস ছিল এবং নিজের মুসলিম ঐতিহ্যকে সম্মান করত। তাদের প্রথম দেখা হয় একই অফিসে একটি প্রজেক্টে কাজ করতে গিয়ে। শুরুর দিকে তাদের সম্পর্কটা ছিল শুধুই সহকর্মী, কিন্তু কাজের সূত্রে একে অপরের চিন্তাভাবনা, মূল্যবোধ ও স্বপ্নের সঙ্গে পরিচিত হওয়ার পর তাদের বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হয়। তারা দুজনই অনুভব করে তাদের ভেতরের মানুষটি একে অপরের পরিপূরক। তাদের ধর্মীয় পার্থক্য তাদের ভালোবাসার পথে কোনো বাধা সৃষ্টি করতে পারেনি। পরিবারের বাধা ও পরীক্ষা। তাদের ভালোবাসার কথা জানার পর উভয় পরিবারেই তীব্র অসন্তোষ দেখা দেয়। শ্রেয়ার বাবা মা এই সম্পর্ক মেনে নিতে পারেননি। তাদের কাছে এটা ছিল সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্য থেকে সরে আসা। একইভাবে আলীর পরিবার ও সমাজের চাপ ও ধর্মীয় প্রথার দোহাই দিয়ে এই সম্পর্ককে প্রত্যাখ্যান করে। তাদের সমাজের চোখে একজন হিন্দু মেয়েকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করা সহজ ছিল না। পরিবারের চাপ এবং সামাজিক কটূক্তি সত্ত্বেও শ্রেয়া ও আলী একে অপরের পাশে থাকার সিদ্ধান্ত নেয়। তারা বুঝতে পারে তাদের ভালোবাসার ভিত্তি যতটা মজবুত, ভেতরের টানও ততটাই গভীর। তারা সিদ্ধান্ত নেয় তারা পালিয়ে যাবে না, বরং ভালোবাসা ও বোঝাপড়ার মাধ্যমে তারা তাদের পরিবারকে জয় করবে। এক নতুন সেতু নির্মাণ। শ্রেয়া আলীকে নিজের দেবদেবীর প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসার গুরুত্ব বোঝায়, আর আলী শ্রেয়াকে তার ধর্মের মূল নীতি, মানবতা ও সহানুভূতির কথা জানায়। তারা দুজনেই একে অপরের উৎসব, রীতি ও সংস্কৃতিকে জানতে ও সম্মান জানাতে শুরু করে। শ্রেয়া আলীর সঙ্গে ঈদের সময় সেমাই বানাতে শেখে, আর আলী দুর্গাপূজার সময় মণ্ডপে গিয়ে শ্রেয়ার পরিবারকে সাহায্য করে। তারা প্রমাণ করে যে ভালোবাসা কোনো বাঁধাধরা প্রথার তোয়াক্কা করে না, বরং এটি মানুষকে একে অপরের প্রতি আরও সহানুভূতিশীল করে তোলে। দীর্ঘদিনের প্রচেষ্টা, বোঝাপড়া এবং নিজেদের প্রতি দৃঢ় বিশ্বাসের মাধ্যমে ধীরে ধীরে তাদের পরিবারের কঠোরতা কমতে শুরু করে। তারা উপলব্ধি করে যে তাদের সন্তানরা শুধু একে অপরকে ভালোবাসে না, তারা একে অপরের ধর্মীয় পরিচয়কেও মন থেকে শ্রদ্ধা করে। অবশেষে বহু বাধা পেরিয়ে দুই পরিবার এক ব্যতিক্রমী বিবাহের আয়োজন করে, যেখানে দুই ধর্মের রীতিনীতিকে সম্মান জানানো হয়। এই বিয়ে ছিল শুধু দুটি মানুষের মিলন নয়, বরং দুটি ভিন্ন সংস্কৃতির মধ্যে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সেতু নির্মাণ। শ্রেয়া ও আলীর গল্প এই বার্তা দেয় যে সত্যিকারের ভালোবাসা সব ভেদাভেদকে তুচ্ছ করে এক সুন্দর ভবিষ্যতের জন্ম দিতে পারে। গল্পটি আপনার কেমন লাগলো? আপনি যদি ভালোবাসার বন্ধন সীমান্তের ওপারে পর্ব 2। বিয়ের পর শ্রেয়া এবং আলী দুজনেই নিজেদের নতুন জীবন নিয়ে বেশ খুশি ছিল, কিন্তু সামাজিক চাপ পুরোপুরি চলে যায়নি। আলীর আত্মীয় স্বজনেরা শ্রেয়াকে সম্পূর্ণভাবে গ্রহণ করতে দ্বিধা করছিল। অন্যদিকে শ্রেয়ার কিছু পুরনো বন্ধুও আলীকে নিয়ে কানাঘুষা করত। এই সব কিছুর মাঝেও তাদের দুজনের সম্পর্ক ছিল খুব মজবুত। নতুন বাড়িতে নতুন চ্যালেঞ্জ। আলীর বাড়িতে তার মায়ের আমিনা বেগম শীতল আচরণ শ্রেয়াকে খুব কষ্ট দিত। আমিনা বেগম ভালোবাসতেন আলীকে, কিন্তু তার বিশ্বাস ছিল ভিন্ন ধর্মের একজন মেয়ে তাদের পরিবারকে কলুষিত করবে। এই দূরত্ব তার প্রতি ঘৃণা থেকে নয়, বরং পুরনো সংস্কার ও ভয় থেকে সৃষ্টি হয়েছে। শ্রেয়া সিদ্ধান্ত নিল সে রান্নাঘরের মাধ্যমেই আমিনা বেগমের মন জয় করবে। সে আলীর প্রিয় বিরিয়ানি রান্না করতে শিখল, সাথে তার নিজের হাতের কিছু মিষ্টি পদও বানাত। আমিনা বেগম প্রথমে না খেলেও একদিন অসুস্থতার কারণে দুর্বল হয়ে পড়েন এবং শ্রেয়ার হাতে বানানো হালকা সবজি স্যুপ খেতে বাধ্য হন। স্যুপের উষ্ণতা ও যত্নের ছোঁয়া আমিনা বেগমের হৃদয়ে কিছুটা হলেও প্রভাব ফেলে। তিনি বুঝতে পারেন এই মেয়েটি শুধু আলীকে ভালোবাসে না, তার পরিবারকেও যত্ন নিতে জানে। একটি ছোট উৎসব। এর কিছুদিন পরেই আসে আলীর জন্মদিন। শ্রেয়া ঠিক করে সে একটি বিশেষ পার্টি দেবে। পার্টিতে আলীর হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের বন্ধু ও আত্মীয় স্বজনরা আসুক। সে আমিনা বেগমকে সঙ্গে নিয়ে বাড়ির ছাদে অনুষ্ঠানের আয়োজন করে। সন্ধ্যায় অনুষ্ঠান শুরু হলো। শ্রেয়ার বাঙালি বন্ধুরা একদিকে রবীন্দ্রসঙ্গীত গাইল, অন্যদিকে আলীর বন্ধুরা কাওয়ালি শোনাল।
খাবারের মেনুতে ছিল কাচ্চি বিরিয়ানি আর নকশি পিঠা। দুই সংস্কৃতির এমন এক মিশেল দেখে অনুষ্ঠানে আসা সবাই মুগ্ধ হয়ে যায়। অনুষ্ঠানের শেষদিকে আমিনা বেগম সবার সামনে এগিয়ে আসেন। তিনি কাঁপা কাঁপা হাতে শ্রেয়ার কপালে হাত রেখে বলেন, আমার ভয় ছিল আমার সংস্কৃতি বুঝি হারিয়ে যাবে, কিন্তু তুমি তো সবকিছুর সাথে ভালোবাসার রং মিশিয়ে দিয়েছ। তুমি শুধু পুত্রবধূ নও, তুমি আমাদের পরিবারে সম্প্রীতি এনেছ। আমিনা বেগমের এই কথা শুনে শ্রেয়ার চোখে জল এসে যায়। আলী একপাশে দাঁড়িয়ে হাসছিল। তার আর শ্রেয়ার অটল বিশ্বাসী আজ জয়ী হলো। সেদিন তারা বুঝল, ভালোবাসার ভাষা শুধু হৃদয় দিয়ে বোঝা যায়। কোনো ধর্মীয় বা সামাজিক সীমারেখা সেখানে বড় বাধা হতে পারে না। তাদের পথ হয়তো কঠিন ছিল, কিন্তু ভালোবাসার বন্ধন তাদের সব বাধা পেরোনোর সাহস জুগিয়েছে।